নমস্কার বন্ধুরা, কেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব পাট পাতার মুচমুচে পকোড়া রেসিপি। দুর্দান্ত খেতে লাগে গরম ভাত অথবা সন্ধ্যাবেলা চা কফির সাথে। কতটা মুচমুচে হলো তোমরা একবার শুনে নাও। আশা করি তোমরা শুনেই বুঝতে পারলে কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম মতো মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। বেশি আগে ভেজানোর কোনো প্রয়োজন নেই, 3-4 ঘন্টা আগে ভেজালেই চলবে। এখন পাট শাকগুলো বাছতে বসে গেছি। এখন এখান থেকে আমি পকোড়া করার জন্য একদম নিখুঁত পাট শাক আমি নিয়ে নিচ্ছি। তবে আমার সাথে আমার ছেলেও রয়েছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো, ও আমার কাজে হেল্প করে দিচ্ছে। পাট শাকগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখন যে কটা পাট শাকের বড়া আমি পকোড়া তৈরি করব, সেগুলোকে আলাদা করে নিয়েছি। ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখানে মটর ডালটাও আমার ধোয়া হয়ে গেছে। মটর ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। মটর ডালটার এখন ফাইন একটা পেস্ট করে নেব। মটর ডাল দিয়ে এরকম একটা পকোড়া খেয়ে দেখো বন্ধুরা, একবার খেলে কিন্তু বারে বারেই বানাতে ইচ্ছে করবে, এত সুন্দর টেস্ট হয়। আর নিরামিষের দিনে কিন্তু এরকম পকোড়া হলে গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাই একবার এই পাট শাকের পকোড়াটা তৈরি করে দেখতে পারো। আমি মটর ডালগুলো একটা মিক্সার জারে নিয়ে নিলাম আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য আদার টুকরো দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল এখানে কম বেশি করে নিতে পারো। ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে মটর ডালের পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, মটর ডাল পেস্ট করবার সময় একদমই জল দেবে না। যদি প্রয়োজন হয় 1 চামচ জল এখানে ব্যবহার করো। এখন পাট শাকগুলোকে একটু বড় বড় করে আমি কেটে রাখবো। খুব একটা মিহি করে কাটবো না, শাক কোচানোর মতো করে একদমই কাটবো না। একটু বড় বড় করে শাকটাকে আমি কেটে নিচ্ছি। এতে কী হবে, আমার পকোড়াটা তৈরি করতে খুব সুবিধা হবে। শাকটা আমার কাটা হয়ে গেল। এখন শাকটাকেও আমি মটর ডালের পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও। কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও। বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ চিলি ফ্লেক্স। যদি তোমাদের ঘরে কোনো রকম চাট মশলা থেকে থাকে বা আমচুর পাউডার, এখানে হাফ চামচ ব্যবহার করো, খেতে আরও সুন্দর লাগবে। সমস্ত কিছু দিয়ে ভালো মতো আমি এখন মিশ্রণটি মেখে নিচ্ছি। আজকের এই পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এরকমভাবে মটর ডাল দিয়ে একবার পাট শাকের পকোড়াটা তোমরা তৈরি করে দেখতে পারো। এখন এর মধ্যে আমি আরও একটা জিনিস দেবো, যার জন্য কিন্তু পকোড়াটা আরও বেশি মুচমুচে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। বেসনটা দিলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে। তবে বন্ধুরা, তোমরা চাইলে এখানে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তবে আমি চালের গুঁড়ো দিইনি, চালের গুঁড়ো ছাড়াই আজকের এই পকোড়াটা তৈরি করেছি এবং খেতে দুর্দান্ত হয়েছে, যেহেতু মটর ডাল দেওয়া রয়েছে। এখন ছোট ছোট করে বলের শেপ করে পকোড়াগুলো আমি ভেজে নেব। তোমাদের যেরকম শেপ পছন্দ সেরকম শেপে কিন্তু তোমরা পকোড়াগুলো ভাজতে পারো। এইরকম পকোড়া একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলা চা কফির সাথে অথবা নিরামিষের দিনেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। পকোড়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। চামচের মাধ্যমে এরকম ছোট ছোট বলের শেপে কিন্তু পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে পারো। যারা নতুন রান্না শিখছো, যাদের একদমই অভ্যাস নেই, তারা কিন্তু চামচের ব্যবহার করতে পারো। আর যারা রান্না করে আসছি, আমরা যে সকল বন্ধুদের কথা বলছি, এরকম হাতের সাহায্যেও কিন্তু আমরা পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে পারি। প্রতি কটা পকোড়াই আমার দেওয়া হয়ে গেছে, তবে এটা আমার ফার্স্ট ব্যাচ। আর এরপরেও সেকেন্ড ব্যাচ আমি এইভাবেই একই রকমভাবে ভেজে নেব। ভাজাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা করতে হবে। একটা পিঠ 2 থেকে 3 মিনিট ভাজা হওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে। দেওয়া মাত্রই উল্টাবে না। যারা নতুন রান্না শিখছো তাদের কথা বলছি, একদম পকোড়া দেওয়ার সাথে সাথে উল্টে দেবে না। 2-3 মিনিট রেখে তারপরে উল্টাবে, দেখবে খুব সুন্দরভাবে পকোড়াগুলো উঠে আসবে
এবং তেলটা কিন্তু অবশ্যই একটু গরম করে নিলে খুবই ভালো হয়। ঠান্ডা তেলে কখনোই পকোড়া ছাড়বে না, তাহলে কিন্তু একটা পকোড়াও ভালো করে ভাজা হবে না, উল্টে পকোড়াগুলো নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, সেকেন্ড ব্যাচটাকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি এবং খেতে কিন্তু অসাধারণ লাগছে। এরকম পকোড়া তোমরা কিন্তু কফি দিয়েও, চায়ের সঙ্গে কফির সাথে অথবা সস দিয়েও বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। আর নিরামিষের দিনে এরকম একটা পকোড়া থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার কিন্তু সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে দেখো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা আমি করছি। বেশি হাইতে দিলে কিন্তু পকোড়াগুলো কালো হয়ে যাবে, তো সেদিকটা মাথায় রেখে চলতে হবে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবং কতটা সুন্দর দেখতে লাগছে। তোমরা চটজলদি পাটপাতার এরকম পকোড়া বাড়িতে তৈরি করে নাও, নিরামিষের দিনে হোক অথবা চা কফির সঙ্গে সন্ধ্যাবেলা আড্ডা দিতে দিতে বেশ জমে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। টাটা।